জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির বাসন মাজা, ঘর ঝাড় দিয়ে মোছাটা কমপ্লিটের দিকে, আর জামা কাপড় কাচবে, হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে রাত্রির থেকে, সারা রাত বৃষ্টি হয়েছে। রাত্রির তখন কটা বাজে, 1:30 2টো নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে, পুরো কন্টিনিউ এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো জামা কাপড় তো আজকে বাইরে মেলার কোনো প্রশ্নই উঠছে না, সব ঘরেই মেলতে হবে। এইটা ওই বৃষ্টি মানে এই বর্ষাকালে এই এক প্রবলেম হয় জামা কাপড় মেলা নিয়ে। তো যাই হোক, ছেলেকে তুলবো, একটু পরে তুলবো। ছেলের আন্টি আছে, এবার আন্টি আসবে কি আসবে না জানি না, বলেছে তো আসবে। আজকে পড়ানো যদিও ডেট নয়, মানে ডেট মানে পড়ায় না শনিবার করে, কিন্তু যেহেতু একদিন কামাই করেছিল সেটা মেকআপ করার জন্য আজকে আসছে। আর তার মধ্যে সামনে যেহেতু পরীক্ষা, আর মনে হয় হার্ডলি 10-11 দিন বাকি আছে পরীক্ষা। কি চিন্তা হচ্ছে কি বলবো। আর তার ভগবানকে এইটা প্রার্থনা করছে যেন বৃষ্টি না হয়, কারণ কি পুলকার কাকু তাড়াতাড়ি করে নিয়ে যাবে, আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। যেই টাইমে পরীক্ষা আরম্ভ, তো সেই টাইমের আগে তো ওরা নিয়ে যাবে না, মানে অনেকটাই আগে নিয়ে যাবে। বসে থাকবে, তারপরে পরীক্ষা দিয়ে আবার বসবে, সবার পরীক্ষা হবে, নিয়ে আসবে। যেহেতু আমার হাজব্যান্ড আর আমার সময় নেই যে যাওয়ার, গিয়ে দিয়ে আসা নিয়ে আসা। তো দেখা যাক এখন কি হয়, এখন কখন নিয়ে যাবে না যাবে, এটাই টেনশন। এই যে বৃষ্টি হলে খুব চিন্তা হয়, তো সেটাই দেখা যাক কী হয়। তো চলুন এখন যাবো রান্নাঘরে গিয়ে একটু চা খাবো। আমার ছেলেকে দুধ দেখি, আমার হাজব্যান্ড যদি একটু দুধ খায় দুধ দেবো। আর কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ডও কিছু খায়নি, কিন্তু 2:30 নাগাদ ওর খিদে পেয়ে গেছিলো, তখন উঠে একটু দুধ গরম করে পাউরুটি ছিল, পাউরুটি দিয়ে খেয়েছে। আর আমার ছেলে কিছুই খায়নি, আর আমি তো ভাত খেয়েছিলাম অল্প। তো সেই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না বলতে গেলে আছে, ইঁচড় আছে, একটু শাক ভাজা করবো, আর রাত্রের একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন আমি আবার পরে আসছি। আমার চা বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড খাবে না দুধ, তো আদা চিনি প্রত্যেকবার যেরকম দিই সেরকমভাবে দিয়ে দিয়েছি। ছেলের দুধ হয়ে গেছে, আর ওয়েদার দেখুন পুরো বৃষ্টি পড়ছে। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। ছেলে উঠে পড়েছে, তো ছেলেকে ওষুধ দেবো, এখন হোমিওপ্যাথি মাসির কাজ মোটামুটি হয়ে গেছে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটুক। মাসি গেছে ওই ঘরটা মুছতে, আমাদের ঘরের এই দিকের কাজটা হয়ে গেছে। আমার হাজব্যান্ড গেছে ওই দুধ আনতে, টুকটাক জিনিস আনতে। চলুন চাটা ভালো করে ফুটুন, ঢেলে ফেলি। আমার চা রেডি, আর আমার ছেলেরও দুধ রেডি। আর দুধ এখানে হচ্ছে, এখানে হোক। চলুন চাটা আগে খেয়ে। ওই গো, কেমন লাগছে? বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না? কিন্তু আন্টি আসবে না, বেশ ভালোই লাগবে বলো, কিন্তু আন্টি কিন্তু আসবে। আচ্ছা ঠিক আছে, দুধ দিয়ে দিয়েছি, আর আমারও এই বিস্কুট চা খাচ্ছি। তুমি খেয়ে নাও, চলো খেয়ে নিয়ে আন্টি যা কাজ আছে করে ফেলো, ঠিক আছে? কালকে তো রাত্রে করতে পারলে না, পাপার সাথে গেলে বলে পিৎজা আনতে। তারপর তো এখন তো তুমি করে নিতেই পারবে, এখন টাইম আছে, তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ হ্যাঁ, জামাটা পরে নিয়েছে, জানি তো, আমি তো পরালাম, একটু ঠান্ডা হয়েছে না, সেই জন্য। রান্নাঘরে চলে এসেছি, ছেলের তো দুধ খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম যে আজকে তো এঁচোড়টা রয়েছে, এঁচোড়টা রাত্রিরে খাবো রুটি দিয়ে, আর ভেবেছিলাম পাট পাতার বড়া করব, কিন্তু বৃষ্টি পড়ছে দেখে ভাবলাম যে না, পাট পাতার বড়াটা এমনি দিনও করতে পারবো। আজকে বরঞ্চ ইলিশ মাছ এনেছে আমার হাজব্যান্ড, তো ইলিশ মাছ ভাপে করি। তো তার জন্য ইলিশ মাছ বের করে ধুয়ে ঠান্ডাটা কাটিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি সর্ষে পাউডার, আর টমেটো পেস্ট একটা, আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 1.5 ঘন্টা মতো। নিয়ে প্রেশার কুকারে তারপরে যেমন সিটি দেওয়া হয় 3টে সিটি দেবো একটু জল দিয়ে, ওটা খেতে খুব ভালো লাগে। আর কিচ্ছু করব না, এই ভাপে দিয়ে আমাদের দুপুরের খাবার খুব ভালোভাবেই হবে। তো যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখনই সেগুলো ম্যারিনেট করার জন্য যেগুলো করছি সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। তো আমার ছেলে তো সামনে দাঁড়িয়ে আছে, ইলিশ মাছ বলে কথা। আমার ছেলের আর আমার ভীষণ ইলিশ মাছ পছন্দ, আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, ও খায় না। যেহেতু ভাপে হচ্ছে তাই খাচ্ছে, তেল ঝাল ঝোল ও কিচ্ছু খেতে চায় না আমার হাজব্যান্ড। তাও খাবে না বলছিল, জোর করে আমি বললাম যে আমরা যখন খাচ্ছি তুমিও খাও, তুমি বা খাবে না কেন? তো তারপরে রাজি হয়েছে। তো চলুন এগুলো ম্যারিনেট করে রেখে দিই, আমি পরে আসছি, যখন করব আপনাদের সাথে শেয়ার।
রান্নাঘরে চলে এসেছি, এবার এটা বসিয়ে দেবো। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ছেলের আন্টিও চলে এসছে, তো ছেলে পড়তে বসে গেছে। তো এখানে সব দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যাতে জিনিসটা ভেঙে, মাছগুলো যাতে ভেঙে না যায়। আর একটা মাছের মাথাও দিয়েছি, আমি খুব পছন্দ করি মাছের মাথা খেতে, ইলিশ মাছের, তো তার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে ভালো করে গ্রেভিগুলো দিয়ে একটু জল দিয়ে সামান্য আরেকটু নুন দিয়েছি, কারণ কি নুন তো অল্প করেই দিয়েছিলাম আগে, তার একটু পরে নুন দিলাম। জল দিয়ে ভালো করে ওইটাকে ধুয়ে নিয়ে যত যা যা গায়ে গ্রেভি লেগেছিলো সব দিয়ে, জল দিয়ে আর একটুখানি হলুদ কম লাগছিলো, তো একটুখানি হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। 3খানা সিটি দিয়েছি। এই দেখুন ভালো করে জলটা দিয়েছি, যাতে একটা তরকারি তো একটু জল লাগবে। তো চলুন, রান্না হয়ে গেছিলো আর প্লাস আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। হঠাৎ করে মনে পড়লো আম আছে, কাঁচা আম আছে। আমার তো জানেন আমাদের সবাই মানে কাঁচা আমের চাটনি, যেটাকে বলে টক, আমের টক খেতে খুব ভালোবাসি। তো ভাবলাম আজকে শুধু শুধু এই খাচ্ছি ইলিশ মাছের ভাবে, তার থেকে বরঞ্চ একটু আমের টক করি, খাবার পরে খেলে ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড তো খেতে পারবে না, কারণ কেউ বেরিয়ে যাবে, ওই জন্য কালকে অনেকটাই যেহেতু করবো, তো কালকে খেতে পারবে, কালকে রবিবার আছে। তো ওকে আমি বললাম, তাও ও যখন খাওয়া শেষ হয়ে গেছে, তো আমের চাটনিটা হয়ে গেছিলো, তো বললেন আমি এখন আর খাবো না। তো যাই হোক, আমি করতে চলে এসেছি, কেটে নিয়েছি ভালো করে, যেমন করে কাটি, সর্ষে ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে, আজকে দেখলাম আটি আছে, আটিটাও দিয়ে দিয়েছি। তো বেশ যেটা আটি আছে সেটা একটু মানে খেয়ে দেখলাম বেশ মিষ্টি মিষ্টি ছিল, কিন্তু খুব টক নয়। তো এখানে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করেছি আমগুলো দিয়ে, তারপরে আর এখানে ইলিশ মাছের ভাপেটা হয়ে গেছে। আর ওই নকুলদানা দিয়ে দিয়েছি, নকুলদানা দেওয়ার পরে একটু চিনিও লেগেছে, আর আটার গুঁড়ি ছিল, আটার গুঁড়ি গুলে দিয়ে দিয়েছিলাম ভালো করে। দারুণ হয়েছে খেতে, কিন্তু যাই বলুন না। আবার দিতে চলে আসলাম এই যে ইলিশ মাছ ভাপে। আমার হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে। আর এই যেটা চাটনি করেছি, পরে আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকটাই চাটনি করেছি, আমাদের 3-4 দিন তো অনাফ হয়ে যাবে। আমার ছেলে তো খুব খুশি চাটনি দেখে, তার মধ্যে আবার ইলিশ ভাপা, আর কি চাই বলুন তো। আজকে আমাদের ভীষণ প্রিয় ইলিশ ভাপা, আমার হাজব্যান্ডও খেয়ে গেছে, খুব ভালো লেগেছে বললো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 2:15 বাজে, ভাতটা গরম করছে। আজকে তো আর ভাত করিনি, ভাত সব ছিল কালকে রাত্রিরে, যেহেতু খাওয়া হয়নি ঠিকমতো, আমি একটু অল্প ভাত খেয়েছিলাম পুরো ধরা, তাও ভেতরেও একটু ভাত ছিল, ওইটাও নিয়ে নিলাম, রয়েছে, লাগলে পুরোটা লাগবে না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তো আমি আর পরে আসছি। কিরে, কেমন খেলি আজকে? ভাপাটা ভালো লাগলো? আর আমের টকটা ভালো লেগেছে অনেক তো, হ্যাঁ? আগে তো খেতে না, এখন বেশ ভালোই খাচ্ছে। ভালো লাগছে না খেতে? এই গরমকালে আমের টক খাওয়া খুব ভালো, জানো, শরীরের জন্য। আর ইলিশ মাছটাও ভালো হয়েছে, বলো? ঠিক আছে, চলো পড়তে বসে যাও তাহলে, যাও। না, কোনো বিকেলে ছুটি না, আর 1 সপ্তাহ পর পরীক্ষা তোমার, এই বুধবার, পরের বুধবার পরীক্ষা, কোনো ছুটি না, যাও। গুড ইভিনিং, এখন 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 2:45 বেজে গেছে। তারপর মোবাইলে একটু কাজ ছিল, সেগুলো করে টোরে নিয়ে এই এসেছি। তো এবার একটু রেস্ট নেবো, একটু শোবো, ছেলেটা পড়বে, ছেলে তো পরীক্ষায় আগেই বললাম। আর আন্টি সকালে পড়িয়ে গেছে, বিকেলে তো আজকে নেই, এমনিতেও শনিবার করে পড়া থাকে না, যেহেতু আন্টি কামাই করেছিল একদিন, তো তার জন্য সেটা মেকআপ করালো, আর তার মধ্যে সামনে পরীক্ষা, সেই জন্য। তো আমার পায়ের ব্যথাটা আগের থেকে একটু কম আছে, কিন্তু পায়ে হাঁটতে গেলে আমার লাগছে, মানে কালকে যেরকম অসহ্য যন্ত্রণাটা সেটা কমেছে, কিন্তু ওই হাঁটতে গেলে একটু লাগছে, এখনও কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি, আর নীলটাও রয়েছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিদিতে বসে গেছে, ও বাইরে গেছে, এখন 6:45 বাজে, ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, বকা খেয়েছে আমার কাছে, তার জন্য ক্যামেরার সামনে আসবে না। যাই হোক, চলুন ও সন্ধে দিয়ে নিক, মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে, 6টা মতো রুটি করাচ্ছি। আমার যেহেতু আমার ভাত আছে, একটু ভাত খেয়ে নেবো আমি এঁচুড়ের তরকারি দিয়ে, তা হয়ে যাবে। আর ভেতরে কটা 2-1টা মতো রুটিও আছে, এই যে এসছে। তো চলুন ও করে নিক, আমি পরে আসছি। হাজব্যান্ড নিয়ে এসেছিলো ঝুরি ভাজা আমার জন্য, ঝুরি ভাজা বলছি, চানাচুর, মিষ্টি চানাচুর, ইনি খাবেন, ভালো খেতে। ইনি আবার খান না হচ্ছে মিষ্টি চানাচুর, ইনি ঝাল চানাচুর খায়, কিন্তু আমার আবার টক ঝাল মিষ্টিটা ভালো লাগে, মিষ্টি চানাচুরটা ভালো লাগে, আমার ঝাল চানাচুর না এখন আর কেন জানি ভালো লাগে না। তাই চলুন এখন খাই, উনি পড়তে বসবে, উনি দুধ খাবে না, একটু মুড়ি দিয়ে খাবে, এই কী বলে চানাচুর বললাম একটুখানি খা, অল্প করে মুড়ি দিয়ে তেল দিয়ে, তাই মেখে দেবো, খাবে। তো চলুন পরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, গরম জল, বেশ ভালো একটু গরম জলে ভেজাই জানেন। তো
তো আজকে বেশ ভালো ঠান্ডা রয়েছে, পাখা চালানো যাচ্ছে না, বন্ধ করে দিয়েছি। পাখা বন্ধ করেই বসে রয়েছে। আর ছেলেকেও একটু মোটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, জানেন তো একটু ভোগে। তো যাই হোক, আমাদের মাসি তো কাজ করে চলে গেছে, রুটির মাসে রুটি করে দিয়ে চলে গেছে। সো গ্যাসটাও পরিষ্কার করে নেবো। এমনিই তো যে রোজকার জানেন পরিষ্কার থাকে, তবুও আমার এটা অভ্যেস করা, তো সেটাই করব। আর ছেলে নিজের মতো পড়ছে, বিকেলে যেহেতু আন্টি নেই, ও একা একাই পড়ছে। যাই হোক, পড়া মানে ওরকমই পড়া, জানেন তো, আন্টি না থাকলে একদম পড়তে চায় না, বদমাশি করে। তাও একটু বকাবকি, যেহেতু সামনের পরীক্ষা তাই একটু বকাবকি করেছে, তাই নিজে নিজে পড়ছে। তো চলুন, আমি আবার পরে আসছি। গরম করতে চলে এসেছি, এই চোটটা গরম করছি। আর এখানে ভাত, এটা আমার হাজব্যান্ড খাবে বললো ভাত, ও রুটি খাবে না, আমার জন্য ভাত রেখেছিলাম। যাক গিয়ে, ঠিক আছে, চলুন ওকে ভাত দিয়ে দিই, আমি রুটি খেয়ে নেবো, আমার ছেলে আর আমি একসাথেই নিয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন 11টা 25 বাজে। ভালোই খেয়েছি, আমার হাজব্যান্ড ভাত খেয়েছি আর আমি আর ছেলে রুটি খেয়েছি। এঁচোড় দিয়ে রুটিটাও বেশ কি ভালো লেগেছে, আমি ভেবেছিলাম অতটা ভালো লাগবে না, কিন্তু খুব ভালো। আমার ছেলে পর্যন্ত বলছে এত ভালো লাগছে। তো ভাত দিয়ে তো ভালো লাগেই। আর কালকের রান্নাবান্না বলতে গেলে ওই কী বলে, কাচকি মাছ এনেছে, তো কাচকি মাছের চচ্চড়ি করবো আর পাটপাতার বড়া করবো, তাহলেই আমাদের হয়ে যাবে। আর রাত্রিরেরটা জানি না এখনও কী করবো, দেখা যাবে। তো ঠিক আছে, চলুন। মোটামুটি আজকে ওয়েদার তো ঠান্ডা, আজকে সেই জন্য পাখা চালাইনি, এসিও আজকে আর চালাবো না। আমার ছেলে তো শুনেই বলছে, মামা এসি চালাবে না? আমি যে না, আজকে দরকার পড়ছে না, পাখাটাও বন্ধ করে রাখলে ভালো লাগছে। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো চলুন, কালকে দেখা হচ্ছে।